আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বর্ষার সময় বৃষ্টি তো হবেই, বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে, আর এই সময় ব্যালকনিতে বসে একটু কবিতা শোনা ও তার সাথে গরম চা খুব 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 জমে যাবে। আর কবিতা শোনানোর জন্য তো আমি আছি, তোমাদের সকলের আদরের, তোমাদের সকলের প্রিয় শ্রাবন্তী। চলে এসেছি আজ এক নতুন রিসাইটাল নিয়ে। আজ তোমাদের শোনাবো কলাবতী আজও। লিখেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি জয়দীপ চট্টোপাধ্যায়। কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান। রোগে শোকে নয়, সমাজ মেরেছে তাকে, কন্যা হয়েছে এই তার অপরাধ। যদি কোনোদিন হারাও পর্যটনে, সন্ধানী চোখে অনুভব নিয়ে খোঁজো, দেখবে সেখানে নেই কোনো কন্যা। পরিবার তার তামাক ভরেছে মুখে। আমি কলাবতী, গ্রাম ও ডাকঘর কাগচিনি, জেলা মোরানা, মধ্যপ্রদেশ। পিনকোড জানা নেই, ভারতবর্ষ। দু চোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর 5টা মেয়ের মতোই আমারও জীবন শুরু। শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল। 51 ঘর সংসার, নতুন জীবন, নতুন আশা। ধীরে ধীরে বুঝলাম ভাগ্যলিপি সরলরেখা বরাবর শুধু হেঁটে চলা। একদিন নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরল আমার অস্তিত্ব, স্বপ্ন। একে একে আমার 9টি কন্যা সন্তানের আলো আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত 1 লক্ষ টাকা, 1 কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়। কিন্তু মেয়ে হলে, তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া কুঁড়ির নীলাভ দীর্ঘশ্বাস। আমার 10ম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল। রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এগিয়ে এসেছিল। প্রতি রাতের মতোই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞাসা করেছিল, বরযাত্রী বসতে বলবো না বিদায় দেব? আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষপানে বাধ্য করবে, অথবা হত্যা করবে শ্বাসরোধ করেও। সবাই জানবে আমি কুলটা, স্বেচ্ছায় পাপ ঢাকতে আত্মঘাতী হয়েছি।
সদ্যজাত শিশুকন্যাকে বুকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম গোপনে। নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায়। এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমাকে। ভাবতে অবাক লাগে, এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধে গৃহদেবতার বন্দনা করেছি, প্রাণপাত করেছি, পরিবারের সবার মুখে হাসি ফোটাতে। বিষণ্ণতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন, অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে। দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি। একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের এই সমাজ। থেমে যাবে ঝরা বকুলের শতাব্দী হাহাকার। তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি। হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়, শিশুকন্যার সমাধির পাশে। শত কলাবতী আজও কাঁদো সারা রাত। রাতের তারারা বিস্ময় চোখে হিম। ভ্রূণ হত্যার বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ। নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে আজ নিকষ অন্ধকার। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত কলাবতী আজও কাঁদে সারা রাত। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটেলটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ও শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রিসাইটেল বা স্বরচিত কবিতা নিয়ে। কথা দিচ্ছি। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার।